দেখছি আসলে বলছে আমি কি বলতে চাইতেছি কেন আমাদেরকে দেখাইছে আমাদেরকে বলছে মাজার পূজারি আমরা নাকি মাজার পূজা করি আল্লাহ রাসূল মাত্র অপরাধ দিলে আমি আল্লাহ গায়ে যদি করি আরে আস্তে আস্তে আরে যার মাজার আছে সেই মাজারের মধ্যে যদি পুরা নাম থাকে সেখানে তার আত্মা আছে সেখানে কেউ যদি থাকবে আমার আল্লাহ আত্মাকে ফিরিয়ে দেয় ওই বডি যদি পুরা থাকে বডির ভিতরে রূপ ফিরে যাবে সব কিছু ঠিক থাকে মৃত্যুর মধ্যে কোনো স্থান নাই কোনো ভাব নাই কিচ্ছু নাই সেখানের মধ্যে দাড়ি নিয়ে পাগড়ি নিয়ে টুপি নিয়ে পাঞ্জাবি নিয়ে তোমরা যা করেছ 100% আমরা জিয়ারতকারী তোমরা মুক্তি পূজারী দুই হাত প্রিয় ভাইরা এই দেশ হল দেশ আমরা এই দেশে প্রাণ দিয়ে নয় আমাদের গোড়া আমার নবী কামরুল্লাহ থেকে হযরত আবু বকর হযরত উমর হযরত আলী হযরত উসমান এই ভাগ করে আমাদের লাইন আস্তে 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 হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাসূল জান্নাত মা ফাতেমা আমার নবী কামরুল্লাহ এইভাবে লাইনটা আস্তে আস্তে ইমাম সাইনুদ্দিন থেকে ইমাম বাকর থেকে আস্তে 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 এই বংশের ধারাবাহিকতা আমার বড় বিরোধী আব্দুল কাদের জিলানী আজকে এই খাজা মাহফিল উদযাপন কমিটিতে আমি ধন্যবাদ ঘোষিত করবো না তার কারণ হবে কিছুদিন আগে ঈদে মিলাদুন নবী করেছেন দেখাতে দিয়েছেন কুমিল্লা ঐতিহাসিক ঈদ মিলাদুন নবী হয়েছে আর সেই কমিটির লোকেরা আজকে পবিত্র পাককে আল্লাহ দম করে তারা দেখে দিচ্ছেন এই যুব সমাজ আমরা একদিন মরে যাবো আমরা থাকবো না আমরা কেউ থাকবো না আমার গাজীপুরি কেউ পর্যন্ত থাকবে গাজীপুরি তো থাকবে আমার কৌশলবাদ থাকবে কৌশলবাদ থাকবে আমার খাওয়া থাকবে আমার খাওয়া থাকবে শাহজাহান থাকবে শাহজাহান থাকবে তোমরা যদিও এই দেশের মধ্যে আসতে চাও 100% আসতে দিবে না তুই হাত করে মারা ঢুকছে না কারণ এই দেশ সংবিধান দেশ তুই হাত করে বল কার দেশ ওইদের দেশের দেয়ালে পিঠ থেকে দিয়েছে আমরা কোথায় কথা বলতে পারি না লজ্জার জন্য হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্ম পালন করবে এটা সিস্টেম একটা রাষ্ট্রের যারা কর্মকর্তা তাদের দায়িত্ব কর্তব্য মুসলমানকে যেমন নিরাপদ দিলে হিন্দু ভাই খ্রিস্টান ইহুদি যারা আছে তাদেরকে নিরাপদ দিবে সরকারের দায়িত্ব কিন্তু কেউ ইসলামের নামাজ পড়ে জান্নাত দেখে না কোনো কিছু সেটা হারাম করা হয়েছে এই জন্য বড় দিন আর কেউ নয় মায়ের দিকে ইমাম হুসাইনের বংশ বাবার দিকে ইমাম হাসানের বংশ দুই হাত করে বলেন ঠিক কিনা সেই বংশের লোকের জিয়ারতে আমরা সুন্নিরা যাই তোমরা বলো মাজার পূজারি আর আমরা বলি আমরা মাজার পূজারি নয় আমরা মাজার জিয়ারতকারী আমার সাহেব গাড়ি পুজিতে আমি কোরআন হাতে নিয়ে বলতে পারবো কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি ইহুদি কি নাসারা কি পুলিশ কি আর্মি কি দেবী কি লিয়েজি কি ওসি কে ডিসি কে আমার গাজীপুরে আসলে ইনশাআল্লাহ নাকাতে হইনি ये तासीर देखी बदलती है आजादों की तकदीर देखी अल्लाह को अगर तकदीरेर भाग्যের পরিবর্তন হয় কি হয় না দুই হাত করে বলেন হয় কি হয় না প্রমাণ আছে না নাই বলে প্রমাণ আছে বাবা শাহজালালের মাজার জিয়ারত করতে আমাদের সরকারগুলি যখন নির্বাচনের নামে বাবা শাহজালালের মাজারে যায় কি যায় না বলেন যায় কি যায় না কারণ ওলিয়া উলিয়াতে এমন আমাদের বড়পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি সাধারণ কোন ওলি নয় নবী বংশের সাথে ওনার লিঙ্ক আছে টাকা পয়সা হলে
গেটের মধ্যে দেওয়া যায় পাটোয়ারি, আপনি পাটোয়ারি না। বাড়ির গেটের মধ্যে দেওয়া যায় আপনি জমিদার, আপনি জমিদার না। বাড়ির গেটের সামনে দেওয়া হয় আপনি মজুমদার, আপনি মজুমদার না। বাড়ির গেটের মধ্যে দেওয়া যায় সৈয়দ, আপনি সৈয়দ না। বাড়ির গেটের মধ্যে দেওয়া যায় আপনি উম্মত, আপনি তুম্মত। কিন্তু সৈয়দ কথাটা লিখতে ফারুল ফুল কোন লোকের নামে রাখলে সৈয়দ লেখা যাবে না। তার বাবা লেখা নেই, তার বাবা লেখা নেই, তার নানা লেখা নেই, কেউ লেখা নেই। সে লেখা তার জন্য জায়েজ নাই, জায়েজ নাই। কারণ হলো মদিনার রসুল পর্যন্ত, আহলে বাইত পর্যন্ত, পাক পঞ্চায়েত পর্যন্ত যাদের বংশে ধারাবাহিকতা বুঝবে না, তারা সৈয়দ হইতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য বরফের গাছে পাক আব্দুল কাদের জিলানী মায়ের দিকে ইমাম হুসাইনের বংশ, বাবার দিকে ইমাম হাসানের বংশ। বলেন ঠিক কিনা? আমরা সাধারণ কারো অনুসরণ করি না। এই মাধ্যমেরা কান পেতে শোনো, তোমরা যা করতেছ নিজের জীবন সব বদলাই ফেলতেছ। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তোমরা দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও। আমরা দেখতেছি ডান চোখ দিয়ে বাম চোখ দিয়ে তোমরা দুনিয়ার কল্যাণের জন্য আখিরাতের কল্যাণ ছেড়ে দিয়েছো। জনগণ তোমাদেরকে দেখতেছে তোমরা কি করতেছো। এতদিন বলেছে আসুন, এখন মানুষ বলে বাংলাদেশে যদি কোনো নকল থাকে, বাংলাদেশে যদি কোনো নকল থাকে, বাংলাদেশে যদি কোনো নকল থাকে, তারা নকল, তারা নকল, তারা নকল। আমার গাজীপুরে আসুন, আমার রাজবাড়িতে আসুন, আমার শাহপুরে আসুন, আমার বক্সি আসুন, আমার বন্ধুরা আসুন, আমার কুবাইসাপুরে আসুন, আমার চারবাগানে আসুন, আমার আব্দুল চাঁদে আসুন, আমি সন্তানারে আসুন, মহিউদ্দিন হাসানের রাজবাড়ি এরা আসুন, আল্লাহ রাজবি আসুন, আমার উচ্চা আসুন, বদল শাহ আসুন, আপনার মেহরান শাহ আসুন, আমার গাজীপুরে আসুন। সব আসল আসলেই থাকবে, নকলরা জ্বরে যাবে, জ্বরে যাবে, জ্বরে যাবে। দিন হাত করে বলে তোমাদের বাচ্চারা কোরআন শরীফ পড়তে জানে না। আমরা দেখি তো কোনো কোনো রাজনীতিবিদের কোরআন তেলাওয়াত করে 20 বার আস্তাগফিরুল্লাহ পড়া লাগে। দুই হাত করে বলেন ঠিক কিনা? কারণ তোমার মা, আমি মা বদনাম করবো না, মা তো আমারও, তোমারও। তোমার মা তোমাকে সঠিকভাবে তোমাকে পড়ালেখা করাইতে পারে নাই, রাজনীতি করো কিন্তু তোমার কোরআন শরীফ শুদ্ধ নাই। আমার বলতে বলছে পাক আব্দুল কাদের জিলানী বয়স মাত্র 6 বছর। একটু জোরে বলেন না কয় বছর? কাসমের তারা বলেন কয় বছর? আমাদের দেশের উত্তরে মুয়াজ্জিন সাহেব বছরের নামাজের পর ইমাম সাহেব একটু আরামে যায়, মুয়াজ্জিন সাহেবের কিন্তু গুণ নাই। উনি মাইক নিয়ে বলে এলাকাবাসী বোঝানো যাইতেছে যে আপনার সন্তানকে মুক্ত করে পাঠাইয়া দেন, এইভাবে বলে কি বলে না? যেমন বলে কি বলে না? আর তারপরে মহিলারা পাঠায় না, কারণ সারা রাত রোজি বাংলা, সারা রাত আগে তাদের বাজে ছবি, মোবাইল টিপকার মহিলা শেষ। আর আমার কুটুম পরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে এসেছেন, মায়ের গর্ভে আছেন। মায়ের গর্ভে আসার পর 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর হয়েছে। গৌসে পাকের ছোট পোলা কান দিয়া শুনতেছে, কান দিয়া সে শুনতেছে মুক্তবের কোরআনে কোরআন শরীফ পড়ে। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে আম্মা আমাকে কি মুক্তবে পাঠাবেন না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর তুমি কি বলো? তুমি ছোট্ট বাচ্চা, তুমি কোরআন শরীফ পড়তে পারবে? আম্মা আপনার যদি দোয়া থাকে আমি পড়তে পারবো। আমার আমি সাথে জমি মুসা বলে ফিরে বাবা ধর্মটা আসলে আপনার ছোট্ট সন্তান ওদিকে মুক্তবে যেতে চায়, ফোরাকানের মায়ের ফির দিয়াও মুক্তবে কোথাও যায় না। আর ছোট্ট বাচ্চাকে আমি মুক্তবে যাবো, আমি মুক্তবে যাবো, আমি মুক্তবে যাবো। বলি তো কিন্তু আছে ছোট্ট একটা পায়জামা, ছোট্ট একটা পাঞ্জাবি পরে বলে ফিরে হচ্ছে বাপরে বলে চলো চলো মুক্তবের মধ্যে নিয়ে যাচ্ছি। হুজুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বয়স কয় বছর? আসলে তারা বলেন বয়স কয় বছর? আর ছোট্ট কথা আমি কাই একটু জোরে করে সুবহানাল্লাহ। তাদেরকে ঘটনা কি মৃত্যু পেলে একবার পরে অবস্থা কয় বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পারি একটু জোরে করে সুবহানাল্লাহ। উস্তাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি পারি একটু জোরে করে সুবহানাল্লাহ। উস্তাদের আলিফ লাম মিম যালিকা কিতাব মুক্ত
উস্তাদরা তো শিখতে একটু কমেও আরেকটা সারা করলে দুই মুখস্থ থাকে আত্মরুচি হয় না উস্তাদের কারণে তো ভালো না ফলাফলটা করে সব কিছু পারে আচ্ছা উস্তাদ আমি আরবি পড়াইতে চান আপনি একটু শুনুন আমি একটু বলি উস্তাদে দাঁড়াই গেছে ফোলা হয়েছে বয়স 6 বছর উস্তাদে দাঁড়াই গেছে উস্তাদে বাবা আমার একটু শোনাও আব্দুল কাদের জিলানী বলতেছে আমি পানি জালিয়া কিতাব প্রথম পারা শেষ দ্বিতীয় পারা শেষ কোন সুবাহ মিনান নাসে দ্বিতীয় পারা শেষ তিনটা রুসুল বক্তল্লাহ বাদা বলা তৃতীয় পারা শেষ লান তানালু বিররু হাত্তা তুনফিকু চতুর্থ পারা শেষ এরপরে দিয়ে ওয়াল মুহসানাত মিনান নিসায়ে পঞ্চম পারা শেষ লা ইলাহা তাআলা ষষ্ঠ পারা শেষ ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলা রাসূলি এরপরে আমরা সাত পারা শেষ ওয়া আন্নানা রাসূলনা ইলাইহিম মালাইকাতা আষ্ট পারা শেষ قال الله الذين استكبروا ما الفرشش واعلموا انما ظننتم اكتنا ضرب فرشش يعتذرون اليكم اذا رجعتم الى الفرشش وما من دابة في الارض الا على الله رزقها بار فرشش وما ابرئ نفسي ان النفس لعمارة بالسوء دار فرشش الفام را تلك ايات الكتاب القران المبين ربما يود الذين كفروا كان مسلم صد فرشش سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام كل فرشش قال لك انك لن تستطيع معي صبرا شر فرشش اقترب للناس حسابهم شد فرشش قد سمع الله قول الذين فاقترب عنهم دون الذين هم في صلاتهم خاشعون আঠারো বয়সে উস্তাদে দাঁড়িয়ে থেকে বসে গেছে বাবা ঘটনাটা কি আম্মা আম্মা আমার আম্মা তাহাজ্জুদ করতেন আমার আম্মা ইশার করতেন আমার আম্মা আল্লাহই করতেন আমার আম্মা ফরজ করতেন আমার আম্মা নফল করতেন ওয়াজিব করতেন তাহাজ্জুদ করতেন আমার আম্মা বলে আমি আব্দুল কাদের জিলানী আমি ছিলাম আর অন্য যখন কোরআন শরীফ পড়েছে গর্বের ভিতর থেকে শুনে শুনে আমি আব্দুল কাদের জিলানী মুখস্থ করেছি তোমাদের মুখের মধ্যে ৭২,০০০ বাংলা দিবালি তুমি আমাদের মিলাদুল্লাহ দিতে চেয়েছ ওই বেয়াদব নবী দুশমন আমার ঈদ মিলাদুল্লাহ নবীকে মিলাদুল্লাহকে ১৭২ বাংলা দিন রাখতে যে এই দেশের লোক করে এই দেশে এই ভদ্রলোককে গ্রেফতার না করে যদি অবজ্ঞা করা হয় তাহলে দায়িত্বে অবহেলা করা হয়েছে আমার আব্দুল কাদের জিলানী বলল আমি মায়ের গর্ভে থেকে ১৮ পারা মুখস্থ করেছি এরা বিশ্বাস করতো না এতদিন এখন এদের সন্তান ৭ মাসে ৮ মাসে ১০ মাসে ছোট্ট পোলা কোরআনে হাফেজ হয় আমার আল্লাহ কয় আগে আমার সুন্নিরা বাস করতো তোমরা বিশ্বাস করতো না তোমার স্ত্রী সন্তান গর্ভের মধ্যে নিয়ে জিকির করেছে দুধ করেছে বিলাপ করেছে সব কিছু করেছে এই জন্য আমিও তোমার এরকম সুন্দর সন্তান দিয়েছি ওদের আমরা গর্বের গাছে আব্দুল কাদের জিলানী 11 শরীফ গাউসবাগ বড়বি আব্দুল কাদের জিলানী 11 শরীফ আপনারা করতেছেন এটা কেন করেন আপনাদের পক্ষ থেকে আমার কাছে প্রশ্ন 11 শরীফ আবার কি 6 শরীফ আবার কি 12 শরীফ আবার কি আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব আমার গাউসবাগ আব্দুল কাদের জিলানী তিনি সারা জীবন আমার নবী ঈদ মিলাদুন্নবী বারুল আউয়াল করেছেন একদিন আমার মদিনার কামরুল নবী আব্দুল কাদের জিলানীকে আমার নবী দেখা দিয়ে বলছেন ও আব্দুল কাদের আগামী মাস থেকে প্রতি চাঁদের 11 তারিখেও তুমি মাহফিল করবে ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝতে পারি না 11 তারিখ কেন করবো বা আপনি আমি নবীকে ঈদ মিলাদুন্নবী বারুল আউয়ালকে আপনি পছন্দ করেন বারুল আউয়ালকে আপনি সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন আমি নবী রাজি আছি খুশি আছি এখন থেকে প্রতি মাসে 11 তারিখ করবে কারণ কি আপনি আব্দুল কাদের জিলানীর তরিকা যারা প্রতি চাঁদে 11 তারিখে মাহফিল করবে তারাও আমার আল্লাহর কাছে খুশি মনে জীবন যাপন করবে তারাও সওয়াব পাবে আমার গাউসবাগ যতকাল বেঁচেছেন 11 শরীফ করেছেন পরবর্তীতে ঈদ মিলাদুন্নবী করেছেন ঈদ মিলাদুন্নবী বিকল্প বাংলাদেশের এমনি কোনো মাহফিল হয়েছে তো আমি জানি না এবং 11 শরীফ অর্থাৎ যেটা পাতিয়া তখন আমার গাউসবাগে উপাধি দিবসে যেই পাতিয়া আজকে আমার ভাইরা করছেন কারণ আল্লাহ ওদের সম্বন্ধে আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করেছেন আল্লাহ খবরদার ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আল্লাহ প্রিয় লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ ওদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই দুই হাত ধরে বলেন ঠিক কিনা আমাদের সুন্নি বক্তারা আমার জানা মতো কোন সুন্নি বক্তা বিভ্রান্তমূলক বক্তব্য এখন
আমরা কার গাড়ির মধ্যে লাথি মারি না, আমরা গাড়ির মধ্যে আগুন করি, আমরা সন্ত্রাস করি না, আমরা জমিলাভ করি না, আমরা মানুষের ক্ষতি করি না। একটা মাত্র দল আহলে সুন্নাত ওয়াল জামাত, কারণ আমার নবী এই অন্যায় কাজগুলো করে নাই, এই জন্য আমরাও করি না। ওদের একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত হক আর ৭২ ফেরকা জাহান্নামী সবাইকে একমত আছে। আমরা একমত আছি না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আলাইহি ওয়াসাল্লাম যারা আমি এবং আমার তাবিঈ অনুসরণ করে, নিজের জীবন অনুসরণ করে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদেরকে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা মানুষের গাড়ি ভাঙবে না, হাতের মধ্যে লাঠি নেয় না। কি শান্তির দল! ইমাম হুসাইনের দল, ইমাম হাসানের দল, মাওলা আলী মুশকিল কুশার দল কত পরশুদিন না জানি কাউকে ডিবেট করেছে। আমাদের শরীফুল্লাহ বাহাদুর ওই হাদিসটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি মদিনার শহর আর সেই শহরের দরজা হলো আলী। এটাকে জাল হাজির করেছে। ওই পাঁচের ফেরকায় মুমিনকে এমন সুনানি কাদানি খাওয়া দিছে, আপনারা আগের মতো চ্যালেঞ্জ করবেন সুন্নি জামাত হক। এই যে কালা কালা মানুষটি দেখা যায়, এদের চেহারার মধ্যে নূর চলে, এটা সুন্দর হইলেও শয়তানের মতো লাগে। দুই হাত ধরে আমরা যতদিন ভাবতে হবে কোরআনকে মানব কি মানবো না, আমি আল্লাহ মুক্ত করে বাড়িতে ছাড়বো, সুন্নি বাড়িতে মুক্ত করবো। আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসার মধ্যে দেন, বাতিলের মধ্যে দিবেন না। বাতিলের মধ্যে দিলে আপনার কপালে 7 দিন না নাই, আপনার কপালে 40 নাই, আপনার কপালে নামাজের পরে মুনাজাত থাকবে না, আপনার কপালে জানাজার পরে মুনাজাত থাকবে না, আপনার কপালে আযানের পরে মুনাজাত থাকবে না। সুন্নি মাদ্রাসার মধ্যে দিলে এই ছোট্ট বাচ্চাও কবরে পড়ে দিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে জিয়ারত করবে, আল্লাহর কাছে দরবার রাখবে। তোমাদের মাদ্রাসা জানি 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 ঈদ মিলাদুন নবী কেন মানো না, কারণ কোরবানির মধ্যে আমরা গরু জবা করি, গরু চামড়া পাইয়া খুশি হইতে যাও। এই জন্য এই ঈদকে সঠিক করো, আর পূজারীদের জাকাত পাইয়া মনে মনে খুশি হও। এই জন্য তুমি আরেকটা দাদা তোর ব্রেনি দিয়ে এটা নাই, চামড়া পাইলি প্রত্যেকটা, জাকাত পাইলি প্রত্যেকটা, বদর পাইলি প্রত্যেকটা, বজু পাইলি প্রত্যেকটা। আমার নবী না হইলে খানকা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কাউমি, সুন্নি, হানাফি, রফিজি, খালিজি, সালাফি, ওয়াহাবি, দেওবন্দি, জবরিয়া, কদরিয়া, শিয়া কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না। তুই হাত করে বলুন ঠিক কিনা? আমার ঘরে পাক মসজিদের ভিতরে গাউসেবাকে মানুষ সমস্ত বাচ্চাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসে, নিয়ে গেলে এটা বসার মধ্যে পুঁতাতে, এটা বসার মধ্যে পুঁতাতে। আমার গাউসেবাকের মা তো তারে কত লইয়া যাবে না, তারে মসজিদের মধ্যে নিয়ে গেছে। নিয়ে আপু বান্দার মধ্যে বসে থাকে চুপচাপ বাবা। আমার বড় প্রিয় বাবা ইমামতি করতেছেন কোথায়? মসজিদের ভিতরে। ভাই হয়ে গেল মসজিদের মুসলিম জুতা ঠিক নাই, জুতাগুলোকে ছোট ছোট সব দিনে ধরছে, সব পড়ালে তার হুজুরের প্রতি কখনো গাউসেবাকের বাবা যে মানবাদী কি কষ্ট, তার আমরা মানা করলাম, তার আমরা নিষেধ করলাম, তার আমরা বললাম মসজিদের কথাই না, ছোট মানুষ দুষ্টামি করবে। আমার গাউসেবাককে আব্বু তুমি জুতা এভাবে তুমি কি সরাইছ? হয়তো আমি সরাইছি, তুমি না আলাপ আমরা হুজুরে কি হইব? আমি বলাইলাম আমার চোখের পাওয়া যা আছে আছে, আমি আপনার কাছে চিলানি দেখতেছি আমরা মুসলিমের মধ্যে কিছু সুন্দর লাগে পরামর্শ জুতারি লাগে রয়েছে, জানলামের মধ্যে আপনার জানলামের জুতারি লাগে রয়েছে। একদম বদলাচরের দিকে আছে চেহারা নিয়ে বলুন আমার দিকে সাইয়াটা এই জানলাতে না জুতো জানলাতে জুতো লাও তারা খারাপ লাগে খারাপ জুতো লাও তুমি কে বলতে পারবো পয়দা আমাদের মদিনার কামের ওয়ালা নবী। এই কথা আমাদের বাচ্চাগুলি এরকম শুনলি, আমাদের বাচ্চাগুলি গাজীগুলি ভালোবাসে, আমাদের বাচ্চাগুলি পণ্য ভালোবাসে, আমাদের বাচ্চাগুলি পণ্য ভালোবাসে, আমাদের বাচ্চাগুলি শুনলি আমরাও শুনলি। বেশি ভাই করলে সামনের দিকে ঈদ মিলাদুন নবীর দিন আমরাও
কোরবানি করে খুশি ছাড়া তোমার সম্পদের জন্য আবার তারপরে নবীরা মানি যাও আল্লাহ পাক সকলকে ফাতিহা কম ঈদ মিলাদুন নবী এবং সবরাত সবকদর সাত্তিল্লাহ সৌমিশা মিলাদ কিয়াম জিয়ারত সব কিছু মিলে বাকি জীবন পরিচালনা করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে আল্লাহ ওই কাদিপুরীর কাছে এই আবদার করে যাই হে আল্লাহ আপনার ওই ইজ্জতে আমাদের সম্মান আমাদের ইজ্জত আমাদের আব্রু সব কিছু দান করে দাও আজকে সারা বাংলাদেশ কি একটা অশান্তির মধ্যে বিভিন্ন জায়গাতে আমরা দেখতেছি একমাত্র শান্তিতে সুন্নি জামাতের লোকেরা কারো ক্ষতি করে না কারোর সাথে হিংসামি করে না শত্রুতা করে না আমি যতদিন বাঁচবো এতদিন এই সুন্নি জামাতে থাকবো যে আছি প্রথম পানে হাতিবাহী আসিবে বার্তা নিয়ে চির শান্তি বুঝে গেলে হাহাকার এই ধরনের যত আত্মনাথ দেখো আল্লাহ হজরত জেগেছে আবার ওই শেরে বাংলা চারে হুঙ্কার হাতে আয় করি হাত হাজার হাজার আল্লাহ ওহি আল্লাহ আবার দেখা হবে আর না হয় দেখা হবে জান্নাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।